তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তোমার যদি গালটা কাটা থাকে, আয়না তো তোমাকে বলবে না তোমার গাল কাটা, তুমি দাঁড়াইলে দেখতেই পাবো তোমার গালটা কাটা। রাইট। আমি তো আর গলায় সার্টিফিকেট নিয়ে ওনার কাছে যাই নাই, আমি ওনাকে নিয়ে ক্যারি করবো না, মানে আমার জার্নি তো রাখবো না। আমি ওনাকে পছন্দ করেছি, লাভ করেছি, থাউজেন্ড এক্সাম্পল আছে। মানে দুজন আলাদা অরার মানুষ। মানে আমার আসলে কোনো গুণ নাই। উনি শহীদ হওয়ার এতদিন পরেও ওনার কবরের সামনে যে মানুষ রাত জেগে জেগে কান্না করে। আওয়ামী লীগকেও বলতে শুনছি যে এই মানুষটা ভালো মানুষ, হ্যাঁ, এই মানুষটা আলাদা। সমগ্র বাংলাদেশ জুড়ে মানুষ আমাকে ধরে দেখতে চায়, কথা বলতে চায়, ছবি তুলতে চায়। হাদি ভাইয়ের কাছে ছিলাম, ওনাকে তো পাইনি, ওনাকে তো ধরতে পারিনি। হাদি ভাই ভালোবাসার টান আমার কাছে আসে, সে যেন কষ্ট না পেয়ে যায়। এই আউট অফ দ্য বক্স এসে তো সেই জায়গা থেকে আপনার হাদি ভাইয়ের প্রতি এই যে টান বা মমত্ব, এটার দেখেন, ঘরানা বলেন, ট্যাগিং বলে, এটা তো মানুষের ক্রিয়েট করা। আমি কোনো বক্সের মধ্যে কখনোই ছিলাম না। আমি একবার হাদি ভাইয়ের একটা ইনক্লাব মঞ্চের একটা প্রোগ্রামে গেছিলাম, তো উনি একদিন এইভাবে কথাটা বলছিল যে মুমিন হইছে মুমিনের আয়নার মতো, যেটা হাদিসে বলা হয় যে তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তোমার যদি গালটা কাটা থাকে, আয়না তো তোমাকে বলবে না তোমার গাল কাটা, তুমি দাঁড়াইলে দেখতেই পাবো তোমার গালটা কাটা। তো তোমাকে মুখ দিয়ে বলতে হবে কেন? একজন মানুষ কি, তোমার কাজের মাধ্যমে মানুষ তোমার সাথে চলতে চলতেই চেঞ্জ হয়ে যাবে। উনি এই ব্যাপারটা আসলে খুব সুন্দর একটা উপমা দিলেন আপনি। আসলে উনি কিন্তু বুঝতে পারছে যে মানে আমি তো আর গলায় সার্টিফিকেট নিয়ে ওনার কাছে যাই নাই যে আমি অমুক সমুক। উনি তো এটা চিন্তা করতে পারতো, উনি তো মিডিয়ার একটা ব্যক্তিত্ব, উনি একটা ভোকাল, ওনার একটা ভাইরাল হয়েছে, মানে ইন জেনারেল মানুষ যেভাবে যাচ্ছে উনি এখন একটা ভাইরাল ফেস, আমি ওনাকে নিয়ে ক্যারি করব না, মানে আমার জার্নি তো রাখবো না। উনি চলতে চলতে মিশতে মিশতে বুঝতে পারছে যে আমার কোনো একটা অনেস্টির কারণেই আমার বিশ্বাস যে উনি আমাকে কেন পিক করেছে। আমি ওনাকে পছন্দ করেছি, লাভ করেছি, থাউজেন্ড এক্সাম্পল আছে। মানে দুজন আলাদা অরার মানুষ। হ্যাঁ, মানে আমার আসলে কোনো গুণ নাই, আমি বিলিভ করি যে বিকজ, কিন্তু আমাকে কেন উনি লাভ করেছে এটা আসলে উনি বেঁচে থাকলে উনি এক্সপ্লেন করতে পারতেন। আমি এখনও চিন্তা করি যে এত জনপ্রিয় একটা মানুষ, এর বিতর্কও আছে যারা ওনাকে পছন্দ করে না, কিন্তু সংখ্যা এত কম। নাহলে দেখেন না, আজকে উনি শহীদ হওয়ার এতদিন পরেও ওনার কবরের সামনে যে মানুষ রাত জেগে জেগে, আমি পার্সোনালি আমি আওয়ামী লীগকেও বলতে শুনছি যে এই মানুষটা ভালো মানুষ, এই মানুষটা আলাদা। তো সেই মানুষটা আমাকে এত পছন্দ করতো, মিছিলে রাখতে ডানে বামে, আমি একটু পিছনে চলে যেতাম, হয়তো প্রথম লাইনে না সেকেন্ড লাইনে টান দিয়ে নিয়ে আসবে, এখানে দাঁড়ান, এখানে বসেন। মানে এই যে সাথে রাখার, এইটা কি খুব হালকা জিনিস? মানে এত বড় ভারী একটা ভালোবাসার দায়িত্ব দিয়ে গেছে উনি আমাকে। সেই ভালোবাসার দায়িত্বটা এখন সমগ্র বাংলাদেশ জুড়ে মানুষ আমাকে ধরে দেখতে চায়, কথা বলতে চায়, ছবি তুলতে চায়। কাছে ছিলাম, ওনাকে তো পাইনি, ওনাকে তো ধরতে পারিনি। যারা পেয়েছে তারা তো সৌভাগ্যবান। যারা শুধু শুনেছে, দেখেছে, এখন স্ক্রিনে দেখে, তারা আমার কাছে আসে ওই ভালোবাসার মানে আবেশটা নিতে। সো এটা কত বড় একটা লাইবিলিটিস, এবং আমাকে ঠিক ওই লেভেলের করেই পোট্রে করতে হয়, মানে অ্যাটলিস্ট যাতে কখনোই ওই মানুষটা, যে মানুষটা ভালোবাসার টানে, হাদি ভাই ভালোবাসার টানে আমার কাছে আসে, সে যেন কষ্ট না পেয়ে যায়, সে যাতে আহত হয় না যে ও আচ্ছা ওনার সাথে উনি ছিল, উনি তো আসলে ওই ট্র্যাকের না, উনি তো ওই বিশ্বাসের না, উনি তো ওই মানবিক গুণটা আমার জন্য আসলে এখন অনেক কঠিন। এবং আমাকে সততার পরিচয় দেওয়া, সার্বভৌমত্ব পরিচয় দেওয়া, দেশপ্রেমের পরিচয় দেওয়া, আমাকে প্রুফ করতে হয় এভরিডে। আমাদের দেশের যারা মিডিয়া ব্যক্তিত্ব, তাদের এটা একটা ট্যাগ বলতে পারেন, বা মানুষের যে ধারণা যে মিডিয়া ব্যক্তিত্ব মানে তারা একটু বাম ঘরানার হবে, বামদের সাথে বেশি মিশবে, প্রগতিশীলের যে একটা কনসেপ্ট আছে আমাদের দেশের, গতানুগতিক যে কনসেপ্টটা আর কি, এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই আউট অফ দ্য বক্স এসে সেই হাদি ভাই তো একটু বাম ঘরানার একটু ক্রিটিক করতো বামদের, বা একটু মক করতো কিছু ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে আপনার হাদি ভাইয়ের প্রতি এই যে টান বা মমত্ব, এটার ব্যাখ্যাটা একটু জানতে চাই। দেখেন, ঘরানা বলেন, ট্যাগিং বলে, এটা তো মানুষের ক্রিয়েট করা। আমি কোনো বক্সের মধ্যে কখনোই ছিলাম না। সেটা যদি বলেন, আমি আমার ফ্যামিলি আপব্রিঙ্গিংয়ের মধ্যেও, একটা ফ্যামিলিরও কিন্তু একটা সেট আপ থাকে, পরিবারে একটা সেট আপ থাকে না, যে এই পরিবারে এই মানে কোনো পরিবার দেখবেন খুব পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস থাকে, কোনো পরিবারে দেখবেন পড়াশোনা থেকে আর্ট অ্যান্ড কালচারে খুব সিরিয়াস থাকে, কোনো পরিবারে হয়তো রিলিজিয়াস প্র্যাকটিসটা অনেক বেশি থাকে। সো এটাও তো একটা প্যাটার্ন এক একটা ফ্যামিলির। সো আমি কখনো কোনো প্যাটার্নের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখি নাই। আমি ওটাকে রুল ফলো করেছি, কিন্তু ওটাই আমার আলটিমেট, আমি এটা বিশ্বাস করি না। আমি আমার স্বাধীনতাকে প্রাধান্য দিয়েছি, সেই সাথে ওই স্বাধীনতার কতটুকুন ব্যারিয়ারের আমি ক্রস না করা আমার উচিত হবে না, সেটা আমার ফ্যামিলি থেকে আমি শিখেছি। স্বাধীনতা ভোগ করেছি, কিন্তু উচ্ছন্নে কখনো যায়নি।
পরিবারকে ছোট করতে হবে, রিলিজিয়াসের এগেনস্টে যেতে হবে, ওই কাজটা আমি কখনো করিনি। কিন্তু স্বাধীনতার সর্বাগে আমি থাকার চেষ্টা করি। সো আমার ফ্যামিলির মধ্যেই আমি আউট অফ বক্স ছিলাম। মিডিয়ার কথা যেটা বললেন, মিডিয়ার মধ্যে আমি কখনোই কোনো ঘরানার আর্টিস্টদের সাথে, ডিরেক্টরদের সাথে, প্রোডাকশন হাউসের সাথে, এজেন্সির সাথে কখনোই আমার কখনো এক্সট্রা কোনো খাতির কখনোই ছিল না। আচ্ছা, এই জন্য আপনাকে পিছিয়ে পড়তে হয়নি কখনো, যে ওই তারা তো একটা আমি মূল খুব জায়গা। সিরিয়াসও ছিলাম না কখনো কাজে। আমি অলওয়েজ মনে করতাম যে আমার হ্যাপিনেস, আমার স্বাধীনতা, আমাকে কাউকে বসিং করতে হবে, বসিং করতে গেলে আমি 4টা কাজ বেশি পাবো, সেই ক্ষেত্রে যদি আমার লুজ হয়, আমি কোনো কেয়ার করি না। আমার কাছে ওকে, আমার তকদিরে, আমার ভালোবাসা, আমার কোয়ালিটি যদি একটা কাজ হয় মান্থলি, গুড এনাফ।